সম্মানিত বাইকের বাইরে আপনাদের জন্য একটু নির্দেশনা শোনেন। আপনারা যারা সাজেক যাবেন কেউ ডাবল লাইন করবেন না, সবাই ব্যক্তিগত যে হরফটা আছে আপনাদের বাইকে এটা কেউ ইউজ করবেন না, ঠিক আছে? আমাদের গাড়িতে একটু দূরত্ব বজায় রাখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনাদেরকে আমি আমার লাইফে প্রথম আমি সাজে গিয়েছি বাইক নিয়ে। সো এখানে কিছু পয়েন্ট আপনাদেরকে আমি শেয়ার করব। যারা আমার মতন প্রথমবার বাইক নিয়ে যাবেন তাদের জন্য মূলত কিছু কথা এখানে আছে। যদি সময় থাকে ফুল একেবারে পুরো ভিডিওটা যতটুকু পারেন দেখবেন। এখানে কিছু কিছু জায়গায় কিছু পয়েন্টের বিষয় আছে যেগুলো আমার মতন যাতে না হয় কারোর। কারণ আমি প্রথম গিয়েছি বাইক নিয়ে, তো কী কী সমস্যাতে পড়েছি সেগুলো আমি আপনাদেরকে এখানে দেখা দেবো। এখানে যে পুলিশ যেটা টোল আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওনার সাউন্ড হয়তো শুনতে পারছেন। ওনার একটা অনুরোধ, সিঙ্গেল লাইনে আসেন। আসলে সিঙ্গেল লাইনে যাওয়াটাই বেটার। অনেকে কিন্তু সেটা করে না, দুই লাইন হয়ে চলে যায়। যেমন ধরো সামনে গাড়ি আসতেছে দেখতেছেন, এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য সিঙ্গেল করতে বলছি উনি। যাওয়ার সময় হঠাৎ ছোট্ট করে একটা জ্যামে পড়ছি আমরা। এরকম জ্যাম এমনি হয় না নাকি, এটা হঠাৎ কী হয়েছে জানি না। ওখানে দাঁড়ানোর সময় দেখি এইদিকে একটা ছোট্ট মেয়ে জুস খাচ্ছে, খুব সুন্দর। উনি আমাদের একটা হাই দিয়েছিল, দেখবেন কিছু পর। এটা একটা বাজারের মধ্যে পড়ছে হঠাৎ জ্যামটা। যাওয়ার সময় ওদিকে দেখবেন পুরো অনেক জায়গাতে এরকম ছোট ছোট মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাইবে। ওটা দারুণ লেগেছে আমার। আমরা 10 মিনিট পর জ্যাম থেকে এখন রওনা দিলাম। তো এখানে আবার এই দেখতেছেন ওদিক থেকে গাড়ি কেন আসতেছে, সেটা হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে। তো আমি বলি বিষয়টা, এই যাওয়ার সময় এখানে পুলিশের একটা টোল আছে, ওদিক থেকে আসার সময় একটা আছে। তো ওনাদের সাথে কন্ট্রোলার সিস্টেমে মনে হয় কথা হয়। তো এটা কিছু পথ যখন যাওয়া হয়, এই আমরা যেখান থেকে রওনা হয়েছে আর কি, ওইখান থেকে ডিডি শুরু, যাওয়ারগুলো ওনারা নিয়ে যাচ্ছে, আসারগুলো এখন ওদিক থেকে স্টপ। কারণ দু দিক থেকে আসলে মাসবি এটা একটা দুর্ঘটনার শিকার হবে সবাই, একটা না একটা হবে। যার ফলে সুন্দর একটা নিয়ম, এটা দেখে আমার খুব ভালো লাগছে। মাঝে মধ্যে আবার কয়েকটা বাইক ওদিক থেকে আসে, এগুলো ওখানকার বাসিন্দার, ওদের অনুমতি আছে নাকি ওই জন্য ওরা আসে আর কি। এখানে মূলত কথা হচ্ছে যে যেহেতু আমি প্রথম গিয়েছি, আমি সিস্টেমটা বুঝতে পারি নাই, আমার অনেক কষ্ট হয়েছে। এই আঁকা বাঁকা পথ যেগুলো আছে রাস্তা, এটা যাওয়ার সময় এরকম যাওয়ার সময় দারুণ মজা লাগে, কিন্তু ওঠার সময় খুব কেয়ারফুল উঠতে হবে। এটা আমি বুঝতে পারি না, আমি শুধু বাইকের গিয়ার পরিবর্তন করতেই থাকি। কিছুক্ষণ এক গিয়ার, কিছুক্ষণ দুই গিয়ার, আবার কিছুক্ষণ তিন গিয়ারের মধ্যে। এই যেমন ধরো এখন ওঠার সময় এটা মূলত দুই গিয়ারে উঠতে হবে। আর যদি তিন গিয়ারে থাকলেও আপনি যে রানিংয়ে থাকবেন ওই রানিংয়ে একদম উঠে যাবেন যতটুকু পারেন। ওর যদি মাঝখানে যদি আপনার পিক আপ যদি নিচ্ছে না, তখন গিয়ার পরিবর্তন করে ফেলবেন, তখন একটু ইজি হবে। আর একটু যেটা বেশি মানে মনে হচ্ছে একটু উপরের দিকে উঠতেছে, তখন এক গিয়ারে কিন্তু বেটার। হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পারি না, আমি শুধু এইভাবে চালাতে ছিলাম, মাঝখানে আমি এটা কনফিউশন করে গেছি, কী করবো না করবো বুঝতেছি না তখন।
চেষ্টা করবেন কাউকে ওভারটেক না করার জন্য, ধীরে সুস্থে আস্তে আস্তে যাওয়াটাই বেটার। আরেকটা বিষয় হচ্ছে যে যারা মহিলা নিয়ে যাবেন, বিশেষ করে এই সিস্টেমে বসাবেন, বুলো যে সচরাচর যেরকম মহিলা বসে বাইকে ওই রকম কখনো বসাবেন না, এটাই বেস্ট। হ্যাঁ, এরকম যখন নামবেন তখন অবশ্যই এই যে ইঞ্জিন ব্রেক ওইটাই অবশ্যই করবেন। অনেকে হয়তো জানেন, আমি তারপরে বলেছি ইঞ্জিন ব্রেকটা কীরকম। নামার সময় আপনার ওই ক্লাস যেটা আছে ওই ক্লাসটা ফুল ছেড়ে দিবেন, এটা অটোমেটিকলি নেমে যাচ্ছে, তখন ওটা ছেড়ে দিয়ে নামবেন। যে দেখুন এখন নামতেছি, এই নামার সময় ইঞ্জিন ব্রেকটা অবশ্যই দিবেন, ওইটা করবেন যেহেতু অনেক নিচু ওইটাও দেখতেছেন, কিন্তু ও গিয়ার যতটুকু আছে অতটুকু তো লাগবে। এবং নামার শেষ পর্যায়ে তারপর আপনার ওই পিক আপটা নিয়ে এক টানে উঠে যেতে হবে, ওই গিয়ার যতটুকুতে আছে অতটুকুতে। কোনো ধরনের মাঝখানে গিয়ার পরিবর্তন করার চেষ্টা করবেন না। দেখছেন আমরা একেবারে ট্রেনে উঠে যাচ্ছি এখন, যেহেতু আবার উপর দিকে উঠতে হবে, না হয় আপনি ওখানে আটকে যাবেন, মাঝখানে আটকে যাবেন যদি গিয়ার পরিবর্তন করতে চান। দেখুন মহিলাদের ওড়নাটা কিন্তু খুব সাবধান রাখবেন। দেখুন এই মেয়েটির ওড়নাটা পুরাটা একটু পাশাপাশি চাকার পাশে চলে গেছে, এই বাইটা যদি না বলতো হয়তো সামনে কিছু হতে পারতো। তো সাবধান মহিলারা, ওড়নাটা ঠিক এই মহিলাটি যেরকম করে নিচ্ছে ওভাবে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন এই রাস্তাতে হঠাৎ দেখবেন যে নিচে নামে আবার কিছুক্ষণ বড় বড় উঠে যেতে হবে। এই দেখুন এখন হচ্ছে যে নামার রানিং, এটা হচ্ছে নামার। এই নামার সময় যে রানিংয়ে থাকবেন, ওই যে যত গিয়ারে থাকবেন না কেন ওই রানিং অবস্থায় আবার উঠে যাবেন, কোনো ধরনের গিয়ার পরিবর্তন করার চেষ্টা করবেন না। যদিও করেন তাহলে আমার মতনে প্রবলেমে পড়ে যাবেন। হ্যাঁ, যদি ওঠার সময় আপনার যদি গিয়ারের ওটা প্রবলেম, তখন 2 গিয়ার করে দিবেন, না হয় 1 গিয়ার করে দিবেন, একদম ইজিলি উঠে যেতে পারবেন। দেখছেন আমি এই যে একটু করে চেঞ্জ করতে চেয়েছি গিয়ার, আমরা রাস্তার বাইরে চলে গেছি। তো ওই জন্য খুব কেয়ারফুলে থাকবেন, যে কারণ এটা কিছুক্ষণ পর পর নিচে অনেক নিচু হয়ে নামতে হয়, আবার হঠাৎ করে উঠে যেতে হবে। এই দেখুন নামতেছি ঠিক, আবার উঠে যেতে হবে এখন উপরেই। এই জন্য গিয়ার কোনো ধরনের পরিবর্তন করবেন না, রানিং অবস্থায় উঠে যাবেন।
এই যে দেখুন এটাতেও অনেক নিচু, এই যে নামতেছি, ওই যে বললাম ইঞ্জিন ব্রেকটা করিয়ে, তখন আপনার জন্য কিছুটা সহজ হবে। দেখছেন কতটুকু নিচে নামতে হচ্ছে এখন, কিন্তু ওই যে বললাম ওই রানিং অবস্থায় উঠে যাবেন, আবার এই যে ওঠার সময় দ্রুত উঠে যাবেন। প্রয়োজনে সামনে ওঠার সময় যদি কোনো প্রবলেম হয় তখন তো আপনি বুঝবেন, ওই মুহূর্তে 1 গিয়ার কিংবা 2 গিয়ারে রেখে দিলেও মোটামুটি আপনার জন্য সহজ হবে। কারণ এই যে এই আঁকা বাঁকা হঠাৎ করে নেমে যেতে হচ্ছে, তো সবসময় মনে রাখবেন নামার সময় ইঞ্জিন ব্রেকটাই মাস্ট, ওটা করলে অনেক ভালো হবে আপনার জন্য, পুরো একদম রিস্ক মুক্ত এটা। দেখছেন আবার নামতেছি, আবার উঠে যাব, তো ওই জন্য মাথায় রাখবেন এগুলো, বললাম যে এটা। আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, আপনি যখন রানিং অবস্থায় বাইক চালাচ্ছেন দয়া করে এদিক সেদিক তাকাবেন না। আমি একটু তাকাইছি, দেখছেন আমি রাস্তার বাইরে চলে গেছি, এটাও একটা রিস্ক হয়ে যাবে। চালাচ্ছেন চালান সোজা দেখে শুনে, আপনার যদি মন চায় একটু পাহাড়ের দিকে দেখবো ওদিকে দেখবো, এটা আপনার জন্য একটু রিস্ক হয়ে যাবে, কারণ ওইটা ওই মুহূর্তে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে। তো দয়া করে আপনারা রানিং অবস্থায় এদিক সেদিক না দেখার অনুরোধ রইল।
এই যে এটা দেখুন আরো নিচে, এই যে নামতেছি তখন ওই যে বললাম যত গিয়ার আছে ওই গিয়ার দিয়ে আবার রানিং একদম উঠে যাবেন, যে কোনো গিয়ার পরিবর্তন করার চেষ্টা করবেন না, সোজা উঠে যাবেন, তখন একদম ইজি হয়ে যাবে আপনার জন্য। এই এরকম ট্যাগের মধ্যে কিন্তু খুব বিপজ্জনক, এইটাতে খুব কেয়ারফুলে দেখবেন। দেখছেন এক ট্যাগ নেওয়ার পর আমি এদিকে রাস্তার বাইরে চলে গেছি, আবার ট্যাগ একটাতে নিতে হচ্ছে। তো এই জন্য একদম খুব সাবধানে থাকবেন। এই বললাম যে এদিক সেদিক না তাকাবেন, সোজা একদম রানিং করে দেবেন। দেখছেন ট্যাগটা, এটা দেখেন, এটা আরও বেশি। এই যে উঠতেও আমার খুব কষ্ট হচ্ছে, আমার গাড়ির সাউন্ড হয়তো বুঝবেন কিছুটা, তো একটু কেয়ারফুল করবেন তখন এর মধ্যে যাবেন। এখন দেখবেন আমি আটকে গিয়েছি, কিছুক্ষণ পরে দেখবেন আমি ওই ট্র্যাক থেকে ওঠার সময় একটু এদিক সেদিক হয়েছে যে আমি আর উঠতে পারি নাই, ওইখানেই থেমে গেছি আমি। কিছুক্ষণ পরে দেখবেন। দেখুন আমি আটকে গেছি, এখানে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এদের কারণেও আবার আমি নিজেও এই আর উঠতে পারি নাই, আমি এখানে দাঁড়িয়ে গেছি কিছু কারণে। পিছনে একটা আমার মতো হয়েছে, ওদের সাথে দাঁড় দাঁড় করতে গিয়ে আমি নিজেও বেজে গেছি, এরপর নেমে গেছি, কি করবো। নাকি